পিএসসি ক্লাস স্পেশাল আমাদের এই বিশেষ ব্যাচে আজকের অঙ্কের ক্লাসে আমরা শতকরা ডিসকাস করা শুরু করব। টোটাল 3টে ক্লাস নেব এই শতকরা টপিকটাকে কমপ্লিট করতে। আজকের প্রথম ক্লাসে বেসিক কনসেপ্ট কিছু বুঝিয়ে তার উপর সিম্পলিফিকেশন ধর্মী কিছু অঙ্ক করাবো। পরের ক্লাস দুটোতে একদম ট্রিক্স নির্ভর যে কঠিন থেকে কঠিনতর অঙ্কগুলো আসে সেগুলো আলোচনা করব। তাহলে প্রথমেই যদি শতকরা নিয়ে আমাদের ডিসকাশন শুরু করতে হয়, তাহলে শতকরা বলতে কি বুঝবো? শতকরা বলতে যখন কোনো ক্যালকুলেশন ১০০ সাপেক্ষে করা হয় সেটা হচ্ছে শতকরা। দেখো, যারা ক্লাস করছো তাদের তো আমি অনেক ভিতরেই চিনি প্রায়। তো তোমাদের এই কনসেপ্ট খুব একটা কঠিন কিছু মনে হওয়ার ব্যাপার নয়। তাও বলে রাখছি সকলের সুবিধার্থে। ধরো কোনো একজন এক ছাত্র ৭৫ এর মধ্যে ৭৫ এর মধ্যে ৪৫ পেয়েছে। ৭৫ এর মধ্যে ৪৫ পেয়েছে। তাহলে কত শতাংশ নাম্বার পেয়েছে? কত শতাংশ নাম্বার পেয়েছে? ক্যালকুলেট করলে কি করব? দেখো, ৪৫ পেয়েছে ৭৫ এর মধ্যে। তাহলে কার মধ্যে কত পাবো লেখার পরে জাস্ট এর সঙ্গে ১০০ দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পার্সেন্ট পেয়ে যাব। ১৫ দিয়ে কাটাকাটি করলে ১৫ ৩ ১৫ ৫ ৫ দিয়ে কাটলে ৫ ২০ ২০ ৩ 60%। হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোনো কিছু যদি আমরা পার্সেন্টেজের সাপেক্ষে ক্যালকুলেশন করতে হয় তাহলে ১০০ টা একটা ইউনিট ভ্যালু, শতকরা। শতক থেকে কথাটা এসছে। হ্যাঁ কি না? চল। এরপরে আরেকটা জিনিস আছে যে কোনো এক সংখ্যা, আরেকটা টাইপের ব্যাপার আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। কোনো সংখ্যা, নোট ডাউন করো। কোনো সংখ্যা ৪৫ থেকে ৪৫ থেকে বেড়ে, ভালো করে নোট ডাউন করবে, ৫৪ হলো। ৫৪ হলো। কত শতাংশ বাড়লো? কত শতাংশ বাড়লো? ভালো করে নোট ডাউন করো। এইগুলো কিন্তু কোশ্চেন দেয়, ছোট, ছোট কোশ্চেন। কত শতাংশ বৃদ্ধি পেল বা কত শতাংশ বাড়লো? তাহলে সলভ করতে হলে কি করা উচিত? দেখো, সংখ্যাটা ছিল ৪৫, ৪৫ থেকে বাড়লো কত? হলো কত? হলো হচ্ছে ৫৪। তাহলে কতটা বেড়েছে? বলো, কতটা বেড়েছে? ন ৯ ৯ বেড়েছে। এইবার খুব গুরুত্বপূর্ণ এই শতকরা কেন যেকোনো জিনিসের জন্য, যে কি থেকে বেড়েছে? কি থেকে বেড়েছে? ৪৫ থেকে বেড়েছে। তাহলে কত শতাংশ বাড়বে? কি হবে? ৯ বেড়েছে ৪৫ এর সাপেক্ষে। ৯/৪৫ ইন্টু ১০০, তাহলে কাটলে ৫, ৫ দিয়ে কাটলে ২০, অর্থাৎ ২০% বৃদ্ধি পেয়েছে। এইরকম ধরনের বিভিন্ন অঙ্ক করাবো। যদি তোমাদের কোনো ডাউট হয় আনমিউট করে কিন্তু জানিও। আমার মানে আলোচনা করলে কিন্তু অনেকটা কনসেপ্ট ভালো হবে। ওকে? নেক্সট আমাদের জানার দরকার। নেক্সট হেডিং করে নাও। একটা জিনিস আমাদের বলার প্রয়োজন যে শতকরা থেকে শতকরা থেকে ভগ্নাংশ। শতকরা থেকে ভগ্নাংশ এদের যে পারস্পরিক পরিবর্তনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে করতে হয়? দেখি কে বলতে পারে? প্রীতি বলো দেখি, কিভাবে করি আমরা? শতকরা থেকে ভগ্নাংশে পরিবর্তন। ধরো তোমাকে বলা আছে 50%, একে ভগ্নাংশে প্রকাশ করব, কি করব? বাই ১০০ বাই ১০০। তাহলে 50% মানে 50/১০০, কাটাকাটি করলে হাফ। হ্যাঁ কি না? যদি বলা হয় 30%, মানে 30/১০০, কাটাকাটি করলে 3/10। ওকে? তাহলে বলতে পারি যে শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করা মানে আমরা কি করছি? ১০০ দ্বারা ভাগ করছি। অসুবিধা নেই, বোঝা গেছে? রেসপন্স করতে হবে। হ্যাঁ কি না? চলো। একইভাবে একইভাবে যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, তাকে যদি শতকরায় কনভার্ট করার প্রয়োজন হয়, অনন্যা বলো কি করা উচিত? 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ করা উচিত। তাহলে বাস্তবিক এক্সাম্পল আমি কি দেখব? বাস্তবিক এক্সাম্পল যদি বলা হয়, তোমাকে একটা দেয়া হলো ১ এর ৮। তাহলে ১ এর ৮ একটা ভগ্নাংশ। একে আমি কনভার্ট করব শতকরায়। তাহলে কি করা প্রয়োজন? ১০০ দিয়ে গুণ করলাম, ৪ দিয়ে কাটলাম ২৫, ৪ দিয়ে কাটলাম ২। তাহলে ২৫ এর ২ মানে ১২.৫%। হ্যাঁ কি না? ক্লিয়ার হলো? এইবার আমরা যে আগামী দুটো ক্লাসে শতকরা বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করব বা বিভিন্ন অঙ্কের পদ্ধতি দেখব, সেখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই ভগ্নাংশ আর শতকরার একটা ব্যাপার রয়েছে। বা কোন শতকরা মানে কত ভগ্নাংশ, কত ভগ্নাংশ মানে সেটা শতকরায় কনভার্ট করলে কি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে।
ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে। এই কারণে তোমাদের এই পেজটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে? কিরকম ভাবে কি ব্যাপার? 1% মানে কি হচ্ছে? 1/100 ভাগ করেছি। 2% বলতে 1/50, 4% বলতে 1/25। এই প্রত্যেকটা ভগ্নাংশ মানে কত পার্সেন্ট? এটা একটু তোমরা ভালো করে নোট ডাউন করে নাও বা অন্তত স্ক্রিনশট নিয়ে নাও, পরে খাতায় লিখে নেবে। ঠিক আছে? ভালো করে দেখো, এগুলো কিন্তু সহজ জিনিস। তাহলে বুঝতেই পারছো তো আমরা জাস্ট কি করেছি? পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করেছি মানে ভাগ করেছি। এইগুলো মুখস্থ রাখবে, তাহলে কিন্তু সহজ। ওকে? তাহলে 40% বলা মানে আমরা যেন খুব সহজেই ২ এর ৫ মনে করতে পারি। বা 4/5 মানেই যেন চট করে তোমার মুখে এটা চলে আসে 80%। হয়েছে? বোঝা গেছে প্রত্যেকের? বলো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ। চলো তাহলে একটু আজকে এর কোনো অ্যাপ্লিকেশন করব না। ৮ টা অঙ্ক নিয়েছি। ৮ টা অঙ্ক একদম সিম্পলিফিকেশন ধর্মীয় অঙ্ক। দেখো পারা যায় কিনা। ১ম ক্লাস সহজ টপিক। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই। এই সপ্তাহটা আমাদের একটু ক্লাসের হচ্ছে ইংলিশ ক্লাসের টাইমিং একটু স্যারের সঙ্গে একটু সমস্যা হয়েছে যে টাইমিং নিয়ে। স্যার গতকাল নিতে চাইছিল। স্যার শুক্রবার দিন ক্লাস নেবে। মাথায় রাখো। ইংলিশ ক্লাস ফ্রাইডে হবে। আমি ম্যাথের রুটিন বলে দিয়েছি আজকে, তারপরে রবিবার। ওকে? এর পরের সপ্তাহ থেকে যেমন রোববার রাত্রিবেলা রুটিন দিয়ে দেওয়া হয় সেরকম হবে। একটু আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন এর প্রবলেম হওয়ার কারণে আমরা রুটিন অ্যাডজাস্ট করে দিতে পারিনি। তো একটু এই সপ্তাহটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আজকে নিলাম ম্যাথ। কালকে মেবি জিকের উপর কোনো টপিক ক্লাস হতে পারে বৃহস্পতিবার। তারপরে শুক্রবার ইংলিশ, শনিবারটা অফ কোনো ক্লাস নেই, রোববারটা আবার ম্যাথ। ঠিক আছে? চলো পরে কোশ্চেন দেখে নিই। ১ম কোশ্চেন স্যার? আজকের। হ্যাঁ, বলো, বলো, বল। স্যার হুম, ক্লাসের টাইম গুলো ৮ টা না ৯ টা থেকে হবে? ৮ টা। আমি তো ৮ টা বলেছি। আমার 8 টা বলা আছে। না স্যার আপনার ক্লাস নয়, ইংলিশ আর ওই ইংলিশ জিকে। ক্লাসটা ফ্রাইডে সকালে বলে দেবো। ফ্রাইডে ইংলিশ হবে কনফার্ম। বাট কখন হবে সেটা বলে দেবো। ঠিক আছে? মোস্ট প্রবাবলি 8:30 বা 8:45। ঠিক আছে? চলো ১ম কোশ্চেন আজকে দেখে নাও। ১৫% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় ৬০। প্রকৃত সংখ্যাটি কত? চলো ট্রাই করো দেখি। আমি করাবো, কোনো অসুবিধা নেই। ১০ মুখে, 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 মুখে হওয়া উচিত। আচ্ছা প্রীতি একটু মিউট করে দাও। স্যার কটা অঙ্ক হলো? এটাই ১ম অঙ্ক। আগে আচ্ছা। সামনের ১০ মিনিট একটু ঠিক এই নিয়ে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। রেকর্ড একটু শুনে নিতে হবে, বুঝলে? স্যার অপশন বি 400। 400 আচ্ছা বাকিরা? স্যার 400। আচ্ছা দেখো, বিভিন্নভাবে করা যায়। বিভিন্নভাবে করা যায়। ভালো করে দেখো। ১ম এ সবথেকে ইজি জিনিস x ধরে করি। তাহলে যদি x ধরি প্রকৃত সংখ্যা, তাহলে x এর ১৫% বেড়েছে। তাহলে x এর ১৫% মানে কত হবে? x গুণিত ১৫/১০০। একই না? ৫ দিয়ে কাটাকাটি করলে ৩। তাহলে বলতে পারি 3x/20 এটা কি হয়েছে? এতটা বেড়েছে। হ্যাঁ কি না? এটা প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা হচ্ছে x। বৃদ্ধি পেয়েছে 3x/20। তাহলে বেড়ে কত হলো? বেড়ে কত হলো? বলো কত হলো? বেড়েছে তো? x প্লাস 3x/20 হবে তো? হ্যাঁ কি না? আরে কিছু তো বলো। হ্যাঁ স্যার। হবে তো? তাহলে কত হচ্ছে? 23x/20। এইবার ভালো করে দেখো। তাহলে আমি জিনিস পেয়ে গেলাম। যদিও এটা লাগবে না কাছে। প্রকৃত সংখ্যা কত? x। বেড়েছে কত? বৃদ্ধি পেয়েছে কত? বেড়েছে মানে তো বৃদ্ধি পাবা। আর এটা আবার ভুল বুঝো না। বেড়েছে মানে বৃদ্ধি পাবা। 3x/20 বেড়ে সংখ্যাটা হলো কত? বেড়ে সংখ্যাটা হলো 23x/20। এইবার এই ৩ টে বীজগাণিতিক সম্পর্ক পেলাম। x, 3x/20 আর হচ্ছে 23x/20। এবার বলো খুব ইম্পোর্টেন্ট যে ৬০ যে সংখ্যাটা, একটি সংখ্যা বৃদ্ধি হয়েছে ৬০। ৬০ হচ্ছে কোনটা? কার মান ৬০?
সংখ্যাটা বেড়েছে 60, তাহলে বলতে পারি 3x/20 = 60, হ্যাঁ কি না? এখান থেকে x এর মান পাবো। x = কি হবে? 60 × 20/3, তাহলে 3 দিয়ে কাটলে 20, 20 × 20 400, অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ কি না? রেসপন্স করো। এখন যদি কোশ্চেন এইটা করতো যে বেড়ে কত হলো, তখন কি করতে? তখন এইখানে ভ্যালু বসাতে যে 23 × 400/20, হ্যাঁ কি না? এটা দিয়ে কাটলে 20, তখন অ্যান্সার হতো 460। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। বোঝা গেছে? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? এইবার এটা ধরলাম x ধরে। শোনো, x ধরে এই অঙ্কটাকে আরো ছোট জায়গার মধ্যে করে নিতে পারি। কিভাবে করতে পারি? ধরতে পারি সংখ্যাটা হচ্ছে 100। সংখ্যাটার যদি 15% বৃদ্ধি পায়, তাহলে কত বৃদ্ধি পাবে? 15 বৃদ্ধি পাবে। হ্যাঁ কি না? এটা ক্লিয়ার তো? তাহলে 15 বৃদ্ধি পেয়ে কত হবে? 115 হবে। সরোজ, ক্লিয়ার হচ্ছে? যদি 100 ধরি, তাহলে হ্যাঁ স্যার, ওই ওই আগের স্টেপে ঠিক কি আছে, এটা বলছো? বলে দেন। হ্যাঁ, যদি 100 ধরলাম প্রকৃত সংখ্যা, যদি 15% ইনক্রিজ করে তাহলে কত হচ্ছে? 15 বৃদ্ধি পায়। তাহলে হচ্ছে কত? 115। তাহলে বলতে পারি যে এই 15 মানেই হচ্ছে 60, 1 মানেই হচ্ছে 60/15, 100 মানে কত? 60/15 × 100 = 400। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তোমরা x ধরেও করতে পারো, 100 ধরেও করতে পারো। স্যার, এই তবে আগের যে স্টেপটা দেখালেন এক্স ধরে, ওই বেড়ে হলো যেটা বার করলেন, ওইটা কি বার করা না বার করলেও তো হতো এটা? না বার করলেও হতো। আমি দেখানোর এই কারণে দেখালাম, যাতে সংখ্যা যদি চাইতো যে বেড়ে কত হলো, তাই ওটা বের করলাম। এটা দরকারই নেই বের করা। এই অঙ্কের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। ঠিক আছে? হচ্ছে? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক স্যার। আছে। ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নাও। এটাও ভালো কোশ্চেন। দেখো পারা যায় কিনা। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? দেখি, টাইম নাও। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? কত কম বললেও তোমাকে অপশানে কিন্তু শতকরা দেওয়া আছে। তাহলে এখানেও কিন্তু একটা শব্দ অ্যাড হবে। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত কম? স্যার এটা অপশন ডি। আচ্ছা, বাকিরা 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 করো করো, পারবে। করো, পারবে। স্যার ডি হবে। আচ্ছা 6×1=4। আচ্ছা, আর বলো। আচ্ছা, আর কেউ? দেখো কি করা উচিত। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম। তাহলে তৃতীয় একটা সংখ্যা ধরতে পারি, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100। এই তৃতীয় সংখ্যা থেকে ভালো করে দেখো, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথমটা কত কম? 20% কম। কমের জন্য মাইনাস সাইন দিচ্ছি। এটা 25% কম। দেখো তো, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 80 হবে। আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 75 হবে। হ্যাঁ কি না? আগে বলো এই দুটো ক্লিয়ার কিনা? এই দুটো ক্লিয়ার? হ্যাঁ এইবার স্যার। প্রথম সংখ্যা থেকে এবার বলো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টা কত কম? 5 কম বলতে পারি। সরোজ, বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ মঞ্জুরি, স্যার। বুঝতে পারলে? 5 কম তো? এইবার ভালো করে দেখো। প্রথম সংখ্যা থেকে বলেছি, তাহলে কার সঙ্গে কম্পেয়ার হবে? কম্পারিজনটা কার সঙ্গে হবে? প্রথম সংখ্যা সাপেক্ষে হবে। তাহলে 5 কম কার সাপেক্ষে? 80 সাপেক্ষে, ইনটু 100%। হ্যাঁ কি না? তাহলে 20 দিয়ে কাটলে 20 5 20 4, তাহলে 25/4। 25/4 মানে 6 × 1 = 4%, অ্যান্সার। বোঝা গেল? রেসপন্স করো।
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকে? শুভদীপ ক্লিয়ার তো? মঞ্জুরি, সঞ্চয়িতা, মৈত্রী? হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন। ৭৫ সঙ্গে কোনো একটি সংখ্যার ৭৫% যোগ করলে সেই উত্তর সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? ৭৫ সঙ্গে কোনো সংখ্যার ৭৫% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? দেখ, চলো তোমরা করো আমিও করি। ধরে নিচ্ছি সেই সংখ্যাটি হচ্ছে এক্স। স্যার 300। ওকে, তাহলে ৭৫ সঙ্গে, তাহলে ৭৫ সঙ্গে বলতে ৭৫ প্লাস স্যার 300। সেই সংখ্যার ৭৫%, ৭৫/100 ইজ ইকুয়াল টু সেই সংখ্যাটা পাচ্ছি, এক্সই পাচ্ছি, হ্যাঁ কি না? এক্সই পাচ্ছি। তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে এক্স এর মানটা সলভ করো। দুজন অ্যান্সার দিলে বাকিরাও করো, সহজ অ্যান্সার করে বলো। অ্যান্সার করতেই হবে। এটা কাটলে কত হয়? 25 3 25 4, 300 তাহলে স্যার। বলতে, তাহলে 75 ইজ প্লাস 3x/4 ইকুয়াল টু এক্স। তাহলে 75 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3x/4। তাহলে এখানে বলতে পারি 75 ইজ ইকুয়াল টু x/4। এখানে বলা যায় x ইকুয়াল টু 75 গুণিত 4 ইকুয়াল টু 300। বলো সঞ্চয়িতা, ক্লিয়ার হয়েছে? অ্যান্সার কত? হ্যাঁ স্যার। অপশন ডি 300। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে, ক্লিয়ার তো? একদম সহজ কোশ্চেন। চলো পরে কোশ্চেনে যাই, স্ক্রিনশট নাও। সরোজ ক্লিয়ার? মঞ্জুরি ক্লিয়ার? স্যার শুভদীপ 3x থেকে যে x মাইনাস 3x থেকে x মাইনাস করেছেন x কেন হলো? এ কি কথা? এ আবার কেমন কথা? 3x মাইনাস 3x/4 করলে কি হয়? লসাগু হচ্ছে 4। ঠিক আছে, ঠিক 4x আছে, ঠিক মাইনাস আছে স্যার। 3x। দেখো আমি এইগুলো কিন্তু স্টেপ জাম্প করতে পারি না, এইটুকুটা তোমাদের কিন্তু এইটুকু তো বুঝতে হবে। হচ্ছে শুভদীপ, রেসপন্স করো। আদৌ ক্লাসে আছো তো? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, রেসপন্স করো, রেসপন্স করো। পরে কোশ্চেন দেখে নাও। দারুণ কোশ্চেন। দেখো এই কোশ্চেন দারুণ কোশ্চেন, খুব স্টুডেন্টদের ভুল হয়। x এর 20% ইকুয়াল টু y 30% হলে y ইজ ইকুয়াল টু x এর কত পার্সেন্ট? y ইজ ইকুয়াল টু x এর কত পার্সেন্ট? দেখো আগে লাস্ট লাইনটা পড়ো। y ইজ ইকুয়াল টু x এর কত পার্সেন্ট বলা মানে এখানে কার সাপেক্ষে পার্সেন্ট বের করতে বলেছে? কার সাপেক্ষে? y/x into না 100। না, আগে দাঁড়াও, কার সাপেক্ষে বলো, কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। দেখেছো ভুল বললে। x এর কত পার্সেন্ট? y হলো ইজ ইকুয়াল টু মানে হলো, y হলো x এর কত পার্সেন্ট, তাহলে x এর সাপেক্ষে, তাহলে ওপরে হবে y, নিচে হবে x ইন্টু 100%। এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই ভ্যালু বের করার জন্য প্রথমেই আমাকে y/x এর মান জানা দরকার। চলো সেইটাই করব আমরা ওই ইকুয়েশন থেকে। তাহলে কি হবে? x ইন্টু 20/100 ইজ ইকুয়াল টু y গুণিত 2/3। 30/100। ওকে ওকে ওকে, বাকির অ্যান্সার করো প্রত্যেকে। তাহলে 100 কাটলাম, 0 কাটলাম, তাহলে বলতে পারি 2x ইকুয়াল টু 3y। তাহলে সেখানে বলতে পারি y/x ইকুয়াল টু 2/3 বলা যায়। y/x ইকুয়াল টু 2/3 বলতে পারি। এই y/x এর যে মানটা পেলাম এই মানটা এখানে পুট করে দাও। তাহলে 2/3 ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত হবে? 200/3%। ক্লিয়ার হলো? অপশন বি অ্যান্সার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। কি করলাম প্রত্যেক ক্লিয়ার হয়েছে? মঞ্জুরি ক্লিয়ার? শুভদীপ, সঞ্চয়িতা? স্যার প্রথমে স্টেপটা এবার বলুন, ওই y/x into 100% যেটা করলেন ওইটা একটু আমাকে বলুন। আগে লাইনটা ভালো করে বোঝো। লাইনটা ধরো তোমাকে বলা হলো বি হলো এ এর কত শতাংশ, তোমাকে একটা লাইন এরকম বলা হলো। ওকে, তাহলে এইটা বলা মানে তুমি কি লিখবে এটাকে? এইটা বলা মানে তুমি কি লিখবে? বি হলো এ এর কত শতাংশ, তাহলে এ এর বলেছে তো, তাহলে সে এর সাপেক্ষে, তাহলে কত হবে? বি বাই এ ইন্টু 100%। বোঝা গেছে? হ্যাঁ কি না? ক্লিয়ার তো?
তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর কত পার্সেন্ট, তাহলে ওয়াই হলো এক্স এর কত পার্সেন্ট, তাহলে উপরে ওয়াই নিচে এক্স, মানে মনে রাখবে যার যে বা যে সংখ্যা বা যে ব্যক্তির পরে এর কথাটা থাকবে সেটা নিচে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার ঠিক আছে, এবারে ঠিক আছে। ওকে ক্লিয়ার, স্ক্রিনশট নাও। চল পরে কোশ্চেন দেখো একই রকম, এটা আমি বলবো না, এটা অ্যান্সার করো প্রত্যেক 2-3 জন, তারপরে বলবো। লাস্ট লাইনটা সেই একই ব্যাপার, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর কত শতাংশ, আমাকে যেন বলতে না হয়। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর কত শতাংশ, অ্যান্সার করবে প্রত্যেকে। 2-3 জন অ্যান্সার দিলে তারপরে আমি বলবো, 2-3 জন অ্যান্সার দিলে তারপরে আমি বলবো। দেখি কে করতে পারে, আগে বলো এখান থেকে সরস তুমিই বলবে। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর কত শতাংশ মানে আমায় কি বের করতে হবে? 400 আচ্ছা কি বের করতে হবে? 400 of এক্স ওয়াই বাই এক্স হবে। ওয়াই বাই answer এক্স ইন্টু 100%, এইটা বের করতে হবে, প্রত্যেকে এগ্রি করছো? চলো এবার দেখে নাও, এক্স মাইনাস ওয়াই ইন্টু, আমি ব্যাপারটা হচ্ছে এবার সব বাচ্চারা তাহলে লাইভে যাবে না, এর জন্য আর হাসতে পারছি না। আর ওটা আচ্ছা এবার একটু অনেক প্রত্যেকে মিউট করো, মিউট করো, মিউট করো। আমাদের কালকে বেরোলো, এবার আজকে দেখে নাও, এক্স প্লাস ওয়াই ইন্টু 30/100, চলো 100 কাটলো, 0 কাটলো, তাহলে এটাকে এরকম বলতে পারি 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 3x প্লাস 3y, বলা যায় এক্স এক্স এর দিকে নিয়ে যাও, তাহলে কত হবে 2x ইকুয়াল টু 8y হবে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে y বাই এক্স কত হবে, y বাই এক্স কত হবে, y বাই 8/2 8/2, 1/4 y বাই এক্স কত হবে 2/8, তো 8/2 কেন হবে, 1/4 2/8 তো, তাহলে 1/4, হ্যাঁ কি না? এই 1/4 মানটা এখানে পুট করব, তাহলে কত হবে 1/4 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 25%, 25%, হ্যাঁ কি না? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো আমাকে, তোমাদের 400% কেন হলো? ওই তো স্যার স্যার 8/2 x বাই y করেছিলাম। ওইটা ভুল করেছি। ভুল করেছি সবাই, এই তোমাদের টেলিপ্যাথিক কানেকশন নাকি বলো দেখি, এত দূরে দূরে তোমাদের বাড়ি, তোমরা ভুল করে ফেলো কি করে? একজনের বাড়ি বাঁকুড়া, একজনের বাড়ি নদিয়া, একজনের বাড়ি নর্থ স্যার নর্থ চব্বিশ 4 পরগনা, 400 হচ্ছে। কি করে তোমাদের এই ভুল হচ্ছে বলো দেখি, এ তো উচিত না। অনন্যা তোমার কাছে আনএক্সপেক্টেড, পৃথিবীর কাছে তো আনএক্সপেক্টেড একদম, তোমরা ম্যাথে স্ট্রং বলে আমি মনে করি, কেন ভুল হবে এগুলো? ওঠানামাটা কি ভুল হবে, অসুবিধা হলে একটা স্টেপ করে নেবে, এরকম কি স্টেপ করবে দেখে না, এরপরে এরকম লিখবে যে 2 ইজ ইকুয়াল টু 8y বাই এক্স, ওকে, তারপরে এই স্টেপটা করবে, একটা অহেতুক জাম করার দরকার নেই, বুঝলে? ভুল যেন না হয়, দেখো ভুল হবে বলেই তো অপশানে যেমন 25% দেওয়া আছে, অপশানে 400%ও দেওয়া আছে, হ্যাঁ কি না? কেন যারা এক্সামিনার, যারা কোশ্চেন এমসিকিউ অপশন সেট করে, তারা তো জানে স্টুডেন্টদের কোথায় ভুল হতে পারে। ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করো। হ্যাঁ আরে স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চল চল পরে কোশ্চেন দেখে নাও। একই রকম কোশ্চেন, অ্যান্সার করো। সরোজের অ্যান্সার পাচ্ছি না, সরোজ স্লো হলে হবে না, স্পিড বাড়াও। দেখো আসন্ন ফুডের পরীক্ষা, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, যাই পরীক্ষায় বসো না কেন, ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট জায়গা প্লে করছে। দেখো কি বলেছে, বাস ও ট্রেনের ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ? আমি যা হচ্ছে পরে হবে, আগে লাস্ট লাইনটা পড়ে ভালো করে পড়ো, ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, তাহলে আমাকে কি বের করতে হবে বলো তো, আগে কি বের করতে হবে? সরোজ বলবে, কেউ বলবে না, সরোজ বলো। ট্রেন ভাড়া বাই বাস ভাড়া ইন্টু 100 হবে, তো আগে ট্রেন ভাড়াটা মনে হয় বার করতে হবে। দাঁড়া, ভেরি গুড, এইটুকু বেরোলেই তোমার অঙ্ক এগিয়ে গেল। ট্রেন ভাড়া বাই বাস ভাড়া ইন্টু 100%, ইয়েস অর নো, প্রত্যেকে এটা এগ্রি করছো, হ্যাঁ কি না?
বাস ভাড়ার বলেছে, তাহলে বাস ভাড়ার পরে এর আছে, তাহলে তো এই বাস ভাড়ার নিচে। দেখো অত খাটনির কিছু নেই। ট্যাক্সি ভাড়াটাকে থার্ড, ওকে, তাই ট্যাক্সিকে আমরা 100 ধরে নেবো ট্যাক্সি ভাড়া 100, হ্যাঁ কিনা, ট্যাক্সি ভাড়া হচ্ছে 100, তাহলে এর সাপেক্ষে বাস আর এর সাপেক্ষে ট্রেন, ওকে। তাহলে বাস কত, বাস ভাড়া হচ্ছে -50%, ট্রেন ভাড়া কত -40%। তাহলে বলো ট্যাক্সি যদি 100 টাকা হয় তাহলে বাস ভাড়া কত হবে, 50 টাকা, ট্রেন ভাড়া 50 কত আর হবে 60 60 টাকা। তাহলে এই 50 আর 60টা এখানে বসিয়ে দিতে পারো, বসিয়ে দাও, আর কি কাজ। তাহলে কত হচ্ছে 60/50 120,000 ইন্টু 100%, তাহলে 0 0 কাটলে 2, তাহলে 60 দুগুণে 120%। বোঝা গেছে, অপশন সি। ক্লিয়ার হয়েছে, রেসপন্স করো। বোঝা গেল সরোজ, শুভদীপ, প্রীতি? চলো সুন্দর, স্ক্রিনশট নিও, পরের কোশ্চেন দেখে নাও। স্যার একবার স্ক্রিনশটটা নাও। হুম। হ্যাঁ স্যার হয়ে গেছে। পরের কোশ্চেন দেখে নাও, সিম্পলিফিকেশন টাইপ কোশ্চেন, এটাই আজকে শেষ প্রশ্ন মেবি, না আরেকটা আছে, চলো জলদি করো। সিম্পলিফিকেশন টাইপ কোশ্চেন, কিচ্ছু না, কিভাবে করবে, 280 এর বলতে গুণিত এর 45/100 প্লাস 450 গুণিত 28/100, হ্যাঁ কিনা। আগে 0 0 ক্যান্সেল আউট করো, 0 0 S0 কাটলো, 5 দিয়ে কাটো, 5 9 5 5 দুগুণে স্যার 2 বি দিয়ে অপশন। কাটলে, ওকে ওকে, অনেক তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে, সুন্দর। 14 9 কত হয়, 14 9 126, হ্যাঁ কিনা। এদিকে কি হবে 9 আর এদিকে 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে এখানেও 14, ও এখানেও হচ্ছে 126, তাহলে কত হচ্ছে 126 ইন্টু 126 252 252। প্রত্যেকের, শুভদীপ করতে পারছো তো, রেসপন্স করো, না পারলে কিন্তু বলতে হবে। অনন্যা ক্লিয়ার, মৈত্রী ক্লিয়ার, হ্যাঁ স্যার সঞ্চয়িতা রেসপন্স পাচ্ছি না, দেখো দেখো রেসপন্স করো, রেসপন্স করবো, না পারলে বলো। আর প্রত্যেকে কিন্তু বাড়িতে বারবার বলছি, সুবীর দাসের বই আশা করি আছে, সুবীর দাসের বই থেকে প্রতিটা চ্যাপ্টার কিন্তু শেষ করো, ঠিক আছে। যে চ্যাপ্টার গুলো সবে শুরু করেছি, যে চ্যাপ্টার গুলো হচ্ছে, যে চ্যাপ্টার গুলো করাবো, সেগুলো কিন্তু ওই বই থেকে শেষ করো। আসন্ন পিএসসি পরীক্ষাগুলোর ক্ষেত্রে ওই বইয়ের অঙ্কগুলো সাফিসিয়েন্ট, কেউ কিন্তু চঞ্চল ঘোষের দিকে এগোতে যেও না, ওকে। চলো পরের কোশ্চেন, শেষ প্রশ্ন দেখে না কি বলেছে। কি বলেছে, একটি সংখ্যার 78% ও 59% এর পার্থক্য হলো 323, ওই সংখ্যা 62% এর মান কত। দেখো চলো ট্রাই করো। দেখো সংখ্যাটাকে এক্স ধরো, যদি সংখ্যাটা এক্স হয়, সংখ্যাটার 78% কত হয়, সংখ্যাটা 78% কত হবে, 78 সরি বাই 100 ইন্টু এক্স, পার্থক্য বলতে মাইনাস সাইন, 59/100 ইন্টু এক্স ইকুয়াল টু 323 বলা যায়। তাহলে ক্যালকুলেশন করলে এটা বলতে পারি, 100 যদি লসাগু হয় তাহলে 78x মাইনাস 59x ইকুয়াল টু 323। এবার ভালো করে দেখো, তাহলে কত হচ্ছে এখানে 9 আর 19x বাই 100 ইকুয়াল টু 323। তাহলে x এর মান কত, সংখ্যাটা কত, তাহলে 323 ইন্টু 100 ডিভাইড বাই 19, হ্যাঁ কিনা। এটা সংখ্যাটা তো দেখো, কম্পিটিটিভ এক্সামে এটাই আমাদের কিন্তু ধরে ফেলার ব্যাপার, আমাদের কি এক্স এর মান বের করতে বলেছে বা সংখ্যাটা বের করতে বলেছে, বলেনি তো। কি বলেছে, ওই সংখ্যার 62%, হ্যাঁ কিনা। যেহেতু ওই সংখ্যার 62% বলেছে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ওই সংখ্যা 62% ইজ ইকুয়াল টু 323 গুণিত 100/19 সংখ্যা ইন্টু 62/100। বলো বলতে পারি, এ অন্য রেসপন্স করো, হ্যাঁ কি না। বোঝা গেছে, বলেন। হ্যাঁ চলো স্যার
এবার দেখো কেন কেন করলাম, যাতে কাটাকাটিটা প্রত্যেকের অনেকটা ইজি হয়ে যায়। তাহলে কাটাকাটি দেখে না কিভাবে করব, 100 কেটে গেল, 19 দিয়ে কাটলে 19 1 19, এদিকে 133, 19 7। এবার কেউ একটু আমাকে হেল্প করো, 17 সঙ্গে 62 গুণ করলে কত হয়? 7 দুগুণে 14। অপশন এ অ্যান্সার হতে বাধ্য। দেখে নাও তো অপশন এ হচ্ছে কিনা। দেখো আমি গুণ করিনি কিন্তু, আমি গুণ করিনি, হ্যাঁ স্যার এটাই তোমরা হচ্ছে। গুণ করে বলো। দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি গুণ হ্যাঁ না স্যার করে, অপশন ই। হ্যাঁ গুণ না করে কি করে বললাম, দেখে নাও কি নিয়ম, দেখো এগুলো কম্পিটিটিভ এক্সামে তাড়াতাড়ি করার নিয়ম। 17 7 62 2, 7 সঙ্গে 2 গুণ করলে কত হবে? 14 হয় তো। 14 4 একক স্থানীয় অঙ্ক হতে বাধ্য। এই যে চারটে অপশন দেওয়া আছে এর একক স্থানীয় অঙ্ক কি কি আছে? 54 4, 78 8, 59 9, 37 7। তাহলে আমি যা 7 আর 2 গুণ করে যে 4 হবে সেটা দেখে কিন্তু অ্যান্সার বলতে পারছি, আমি গুণ করেই দেখিনি। বোঝা গেছে? হ্যাঁ কিনা রেসপন্স করো। তাহলে অ্যান্সার কত? 1054। ক্লিয়ার হলো সরোজ, শুভদীপ, স্যার মৈত্রী? এখানে হ্যাঁ একটু স্যার। বলুন ওই ইনটু 62/100 করলেন ওই জায়গাটা একটু বুঝতে পারলাম না আমি। লাস্ট লাইনটা কি বলেছে পড়ে শোনাও। লাস্ট ওই লাইনটা কি সংখ্যাটা কি বলেছে পড়ে শোনাও। 62% কত? তাহলে ওই সংখ্যাটা কত? ওই সংখ্যাটা বলতে এইটা ওই সংখ্যা, হ্যাঁ কিনা, হুম, যেটা বেরিয়েছে। ঠিক তাহলে আছে ওর ঠিক আছে। 62% বলতে 65/100 হুম, ঠিক আছে স্যার এবার বুঝতে পারছি। ঠিক আছে। থ্যাংক হয়েছে। ইউ। চলো দেখো স্যার রোববারে এক না ধরেও তো ডাইরেক্ট করা যেত। ডায়েট করা যেত যেত না তা নয়, যেত। আমি একটু বেসিক নিয়মে বললাম। ডায়েট করলে কি করতো, ওদের দুটো পার্সেন্টের গ্যাপ বের করতাম। 78 মাইনাস হ্যাঁ 59 ইকুয়াল টু 19%, 3 হ্যাঁ 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 19% মানে যদি 323 হয়, একে কত 62 কত করতেই পারতাম। আমি যখন একটু একটু অঙ্ক টপিক গুলোকে এগিয়ে দিই, একটু একটু লোকে প্রত্যেকে কনসেপচুয়ালি স্ট্রং হয়ে যাক, তারপরে আমি এই রকম অতি স্পিডে করার ব্যাপারগুলো বলবো, নাহলে অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? যারা তোমাদের মতো অনেক ধরে ক্লাস করছো, যাদের এখন প্র্যাকটিসের জন্য ক্লাস করা, তাদের কিন্তু ওই রকম ট্রিক্স অ্যাপ্লাই করেই করবে, এই এক ধরে নয়। বোঝা গেল? হচ্ছে। চলো রোববারের স্যার ক্লাসটা কেউ অঙ্কটা একটু একবার দেখাবেন, আমার কোনো লাইনটা কেটে গিয়েছিল। আচ্ছা বলে দিই, রোববারের ক্লাসটা কেউ মিস করো না। রোববার দিন কিন্তু স্টেপ মেথডের অঙ্কগুলো করাবো। আর পার্সেন্টেজের স্টেপ মেথড খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় দেয় এখন। হ্যাঁ কোনটা দেখাও বলো? ওই ট্রেন বাসের অঙ্কটা। হুম, স্ক্রিনশট নাও। স্যার ওই বাস পরে কি এই অঙ্কটা ছিল নাকি মাঝখানে আর কিছু হয়েছে? এই তো না ওই ট্রেন বাসের পরে কি এই এখনকার অঙ্কটা? 10 পাসের পরে এই অঙ্কটা, আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে পারবো। তারপরে এই অঙ্ক। ঠিক আছে স্যার। চলো, গুড নাইট, আজকে এতটাই।